সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বিশেষ ধন্যবাদ জানাই কানাডা ভিত্তিক অনলাইন পোর্টাল নাগরিক টিভি, যারা আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে একত্রিত করেছে। টিটু ভাই এবং সাকিব ভাই, তারা দুইজনই মূলত এই পোর্টালের সাথে আই থিঙ্ক একেবারে সব ধরনের ম্যানেজমেন্ট, উপস্থাপনা থেকে শুরু করে টেকনিক্যাল, ফাইন্যান্স, সব ধরনের তারা দুজনই মূলত এটা করে থাকে। তাদের সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই, এবং আজকে যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে। এখন তো অনেক ধরনের গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, বিশাল বিশাল থিওরি দিচ্ছে, অনেকে তাত্ত্বিক কথা বলছে, কিন্তু এর পেছনে তো আসলে ঘটনাগুলো যদি জানতে হয় তাহলে আমাদের মতো ব্যক্তিদের কথাগুলো, যেগুলো অনেক অজানা কথা আছে, সেগুলো অনেক শুনতে হবে। অনেকে তো জানে না, অনেক কথা বলা হয় নাই, আর সরাসরি গল্প না, আস্তে আস্তে অনেক কিছু জানবে। যেমন আজকে আমাদের ছাত্ররা, যে সমস্ত ছাত্ররা উপদেষ্টা থেকে শুরু করে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে আছেন, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা ম্যাক্সিমাম তো যারা নেতৃত্ব পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল, শুরু থেকে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আমরা যখন শুরু করেছি, তারপর যখন অ্যাক্টিভিজম আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টুকটাক করার চেষ্টা করেছি, ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ছাত্র রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে, এখন আমাদের সাথে যারা রাজনীতি করত তারা কিন্তু হলে থাকতে পারতো না, ক্যাম্পাসেই ঢোকা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখন হলে থাকার প্রয়োজনীয়তা ছাত্রদের আছে, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা অনেকেই বাইরে থেকে একটা খরচ মেনটেন করে, বাইরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়। তখন আমরা আমাদের সাথে রাজনীতি করে সংগঠন করবে, যদি ন্যূনতম সাপোর্টটা আমরা না দিতে পারি, তাহলে কোন ভরসা সে আমাদের সাথেই বা রাজনীতি করবে, সংগঠন করবে। আমরা দুটো বাসা ভাড়া দিতাম ছাত্রদের। এটা অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে সহযোগিতা নিয়েই টিটু ভাই একেবারে মোদী বিরোধী আন্দোলন থেকে নাজমুল সাকিব ভাই এবং টিটু ভাই ফাইন্যান্সিয়ালি আমাদেরকে সহযোগিতা করেছে। হয়তো টাকার মাত্রাটা ধরেন লক্ষ টাকা ছিল না বা কোটি টাকাও ছিল না, কিন্তু যে সময় যে হেল্পটা করেছে সেটা কিন্তু এখনকার প্রেক্ষাপটে কোটি টাকার চেয়ে অনেক দামি। কারণ ওই সময় অনেক মানুষ প্রোপাগান্ডা ছড়িয়েছে, অনেক মানুষ অনেক কিছু বলেছে যে ভিপি নূরকে অমুকে টাকা দেয়, তুমুকে টাকা দেয়, অনেক কথা। কিন্তু প্রকৃত হচ্ছে আপনারা আপনাদের ক্লোজ সার্কেলের যদি যান, কিছু লোকজনকে যাচ্ছেন, এই যেটা বলছে যে দুটো বাসা ভাড়া ছাত্রদের দিতাম 45,000 টাকা। ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করলে ধর একটা ব্যানার, ফেস্টুন, পোস্টার, কিংবা ছাত্ররা 10 জন বসে দুপুরে লাঞ্চ করবে কিংবা একটু নাস্তা খাবে। এখন আমাদের উপরে তো কোনো বড় ছায়া ছিল না, বড় বড় ছাত্র সংগঠনগুলো যেটা থাকে সেখানে আমাদেরকে কিন্তু যে সেরকমের ধরেন কেউ আমাদের দল করে না বা আমাদের সাথে ওইভাবে যুক্ত ছিল না, বাট আমাদের কার্যক্রমকে ভালোবাসতো সেরকম কয়েকজন মানুষ, খুব গুটি কয়েক, হাতে গোনা সংখ্যাটা কম হবে, দেশে থেকে কিংবা দেশের বাইরে থেকে তারা এই সাপোর্টটা করেছে। তো এই কথাটা এই জন্য বললাম, এই কথা অনেকে জানতো না। তারা শুধু অনলাইনে অ্যাক্টিভিজম কিংবা টকশো চালায় নাই, পাশাপাশি এখানকার আন্দোলনকে বেগবান করার জন্য আমার মনে হয় আমরা ছাড়া আরো যে সমস্ত কোন গ্রুপ, কোন মুভমেন্ট কেন্দ্রিক তৎপরতা চালায়, সেখানে টিটু ভাই এবং সাকিব ভাই প্রকৃততে সহযোগিতা করেছে। তারা এই কাজে উস্কানিদাতা ছিল, পজিটিভ হচ্ছে।